নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। অনেক দিন পর ইচ্ছা হলো আজ একটা ব্লগ ভিডিও বানানোর, তাই তাড়াতাড়ি দেরি না করে সকাল থেকে শুরু করে দিয়েছি। দুপুর পর্যন্ত কি করি না করি। এটা খাওয়ার পর তারপর চা বসিয়ে দিয়েছি। চায়ে আমার প্রচুর নেশা। সকালে উঠে আগে আমি চা বসিয়ে দেবো, আদা দিয়ে চিনি ছাড়া লিকার চা। এটা খাওয়ার পর অন্য কাজে হাত দিলাম। তারপর এই যে ছোট্ট মিনির খিদে পেয়ে গেছে, ওকে আগে দুধ দিয়ে দিলাম। তারপর বাবাও উঠে গেছে, বাবাকে চাটা দিয়ে এসে আবার বসালাম দুধ চা। তো সকাল থেকে আমার মনে হয় 4বার চা খাওয়া হয়, একবার দুধ চা, একবার লিকার চা। আমার ছেলেও উঠে গেছে, ওকে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে দিলাম দুধ, কলা, বিস্কুট। এরপর বিছানাটাও পরিষ্কার করে নিলাম। রোজই আমাকে বিছানার চাদর পাল্টাতে হয়। বিছানা নোংরা আমার একটু পছন্দ হয় না। তো বাচ্চা আছে যেহেতু নোংরা তো করবেই, তার জন্য আমি রোজ সকালে বিছানা চাদর তুলে নিই। এরপর সকালের খাবারের ব্যবস্থাটাও করে নিলাম। রুটি আর ডিম আলু ভাজা করেছি। আলু ভাজা কেউ খাবে না, শুধু বাবা আর আমার মেয়ে খাবে। আমার সকালে এতটাও ভাজাভুজি পছন্দ না, আর আমার বর খায় না সকালে। ছেলের জন্যও একটা ডিম ভেজে নিয়েছি। এই যে আলু ভাজা, রুটি, মিষ্টি আর আম। এরপর সবজি বাজারগুলো ঢেলে নিলাম, ফলগুলো গুছিয়ে রাখলাম। বরমশাই সকালে ফল খায়, তাই ওর ফলটাও কেটে গুছিয়ে রাখলাম। এরপর লেগে পড়লাম ন্যাতা ঝ্যাঁটা নিয়ে, কাজ শুরু করে দিলাম। তো আমাদের কাজের কোনো শেষ নেই। এত কাজ করার পরেও কিছু মানুষের মুখে শুনতে হয় কী কাজ করি, সারাদিন নাকি ফোন ঘাঁটি। তো ফোনটা ঘাঁটি বলেই কিন্তু আমাদের এই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ সমস্ত কাজ করার পরে এক্সট্রা টাইমে যদি ফেসবুক করে কিছু ইনকাম করা যায়, তাহলে এতে ক্ষতি বা কিসের? তো আমি তো সেটা মনে করি না। আমি ভাবি যে না, আমি যদি সামলে উঠতে পারি কেন করব না। কিছু মানুষকে বোঝানো কখনোই সম্ভব নয়। তো আমি এটাই ভেবেই রেখেছি, যে যা ভাববে ভাবুক, যে যা বলবে বলুক, আমি আমার মতো সৎ পথে চলবো। গল্প করতে করতে আমার এদিকে স্নান করাও হয়ে গেছে। এরপর প্রথমেই আমি বসিয়ে দিয়েছি ভাত, কিছু কিছু সবজিও কেটে নিয়েছি। ভাতটা বসিয়ে আমি ভাজাগুলো বসিয়ে দিলাম। পটল ভাজা, কাঁকরোল ভাজা আর সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল আর চিকেন করেছি। শুধু এই কাজগুলো নয়, এরই ফাঁকে ফাঁকে আমার ছেলেকে স্নান করানো, খাওয়ানো, তারপর আরও 2-4টে কিছু কাজ থাকলে সেগুলোও করে নিয়েছি। সবগুলো ক্যামেরাবন্দি হয়নি, এতটাই সময়ের অভাব যে আমি অন্য কোনোভাবে চিকেন করি না। শুধু এই রকম যেটা তাড়াতাড়ি হয় সেই রকমভাবেই করে নিই। তো আমার ছেলেরও খিদে পেয়ে গেছে, ওকে চিকেন কষা দিয়ে আগে ভাতটা খাইয়ে দিয়েছি। আর রান্নায় আজকে ছিল পটল ভাজা, মাছের ঝোল, কাঁকরোল ভাজা আর চিকেন। রান্না করার